ওয়েস্ট ইন্ডিজের এবার বাংলাদেশ পরীক্ষা টি-20-তে। মানে অন্য প্রেক্ষাপট হলে, অন্য সময় হলে পারে আমরা বলতাম যে বাংলাদেশ দলের পরীক্ষা, কিন্তু টি-20 সংস্করণে বাংলাদেশ দল বর্তমান সময়ে এতটাই ভালো ছন্দে আছে যে এখন আসলে ওই কথা বলার সময় নাই যে বাংলাদেশের অমুক দল পরীক্ষা। বরঞ্চ দেখেন, বাংলাদেশ যখন টি-20-তে টানা 4টা সিরিজ তারা জয়লাভ করেছে দেশে এবং দেশের বাইরে, ঠিক তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা রীতিমতো ধুঁকছে। তারা সর্বশেষ আইসিসি সহযোগী দেশ নেপালের কাছে পর্যন্ত সিরিজ কিন্তু হেরেছে। তার মানে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ যত এগিয়ে থাকুক, আসলে বাংলাদেশ দলের সামনে 3 ম্যাচের টি-20 সিরিজে তাদের পাত্তা পাওয়ার আমি কোনো সম্ভাবনা আসলে দেখি না। হ্যাঁ, 20 ওভারের ক্রিকেট, যে কোনো কিছু হতে পারে, এটা সত্য, কিন্তু ধরেন ওই ফর্ম বলে তো একটা কথা থাকে। যখন খেলোয়াড়রা একের পর এক সিরিজ জেতে তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু অনেক বেশি। যেমন ধরেন বাংলাদেশ দল, বললাম না যে সর্বশেষ টানা 4টা সিরিজ তারা জিতেছে। এর মধ্যে হলো শ্রীলঙ্কার মাটিতে জয় আছে, তারপর পাকিস্তানের সঙ্গে জয় আছে, নেদারল্যান্ডসের সঙ্গে জয় আছে, এবং সর্বশেষ আফগানিস্তানের সঙ্গে, কিন্তু আফগানিস্তানকে তারা হোয়াইট ওয়াশ করে এসেছে। এবং দেখেন, এই বাংলাদেশ দল তাদের কিন্তু এশিয়া কাপেও ফাইনালে খেলার খুব ভালো একটা সম্ভাবনা ছিল। এবং ওই যে লাস্টের যে ম্যাচটা পাকিস্তানের সঙ্গে, যদি ওই ম্যাচে আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারতেন তাহলে তো বাংলাদেশ দলের ফাইনাল খেলতো। আর ফাইনাল খেললে পরে রেজাল্ট কি হতো সেটা হচ্ছে পরের হিসাব। তো যদি আপনি সামগ্রিক দিক আপনি চিন্তা করেন তাহলে পারে টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল কিন্তু খুব ভালো ছন্দে আছে। এর সঙ্গে ধরেন যোগ হয়েছে এই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ তারা কিন্তু 2-1 ব্যবধানে জয় পেয়েছে। তার মানে আপনি হচ্ছে লাস্ট টানা 4টা টি-20 সিরিজ জয়লাভ করেছেন, এর সঙ্গে দেশের মাটিতে একই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, তাদের সঙ্গে টি-20 খেলবে, তো তাদের বিপক্ষে আপনার হচ্ছে ওয়ানডে সিরিজটাও আপনি জয়লাভ করেছেন। সো বাংলাদেশের খেলোয়াড়রা তাহলে আত্মবিশ্বাসী থাকবো না তো কি ওয়েস্ট ইন্ডিজ থাকবে? আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে এই দলটা একসময় বলা হতো যে টি-20-তে এটা রাজত্ব করতো, কিন্তু সময় গ্রহণের সঙ্গে সঙ্গে আসলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের সেই ঐতিহ্য, তাদের যে নামটাকে দলটা হারিয়ে ফেলেছে। বরঞ্চ দেখেন বাংলাদেশ দল, তারা বলা হতো যে টি-20 ক্রিকেটটা ঠিকমতো রপ্ত করতে পারেনি, ঠিকমতো বুঝতে পারে না, অথচ বাংলাদেশ কিন্তু এখন টি-20-তে ভালো খেলছে তার ধারাবাহিকভাবে তারা। তো খেলা হবে হচ্ছে চট্টগ্রামে। আর বাংলাদেশ দলের জন্য আরো স্বস্তির খবর হচ্ছে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস, তিনি ইনজুরিকে জয় করেছেন, তিনি টি-20 সিরিজের দলে ফিরেছেন, তিনি খেলবেন। আর এবার খেলা হবে হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামের যে উইকেটটা মিরপুরের মতো কিন্তু হবে না। মিরপুরে তো একদম ওই যে কালচে একটা উইকেট ছিল, যেখানে দেখলে পরে মনে হয় যে আলকাতরার প্রলেপ দেওয়া আছে, এবং এখানে কিন্তু স্পিনাররা রাজত্ব করেছিলেন। তো মিরপুরের মতো উইকেট যেহেতু হবে না, মানে চট্টগ্রামের যে উইকেটটা হবে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা কিন্তু এর আগেও দেখেছি চট্টগ্রামে যে উইকেট হয় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। তো এই ক্ষেত্রে ব্যাটসম্যানদের কিন্তু নিজেদেরকে শো করতে হবে। যেমন ধরেন আপনার উইকেট হবে হচ্ছে 200 রানের, 180 থেকে 200 রানের উইকেট হবে। বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্টটা আছে, আমার কাছে মনে হয় তাদের কিন্তু ওই অ্যাবিলিটিটা আসলে আছে। যদিও আমরা এশিয়া কাপে ওইরকম ভাবে তাদের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আমরা দেখতে পারিনি, কিন্তু এই দলটাকে নিয়ে দেখেন যে সমালোচনাগুলো হয়েছিল তারা কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে যখন ওয়ানডে সিরিজটা তারা হারলো, যখন তারা দেশে ফিরলো, তখন তো সবাই দেখেছেন যে বিমানবন্দরে ভুয়া ভুয়া দুর্ধ্বনি শুনতে হয়েছিল। তারপর দেখেন ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে তারা কিন্তু 3 ম্যাচের সিরিজে 2-1 হারালো। এবং ওই যে আমরা এশিয়া কাপে আমরা পারিনি, আমাদের মধ্যে কিন্তু একটা জেদ আছে। তো খেলা হবে হচ্ছে ভালো উইকেটে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। এইখানে আমার মনে হয় যে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্টটা আছে, লিটন দাস থেকে শুরু করে তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন আছেন, তাহিদ হৃদয় আছেন, তিনি চান্স পাবেন কিনা তার জায়গায় একটা প্রশ্ন আছে। তারপরে জাকির আলী আছে, নুরুল হাসান সোহান আছেন। তো আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে, আমি আমি আমার ব্যাটিং ডিপার্টমেন্টের উপর আসলে আস্থা রাখতে চাই। খেলা হবে দেশের মাটিতে, বাংলাদেশ দল খুব ভালো একটা ছন্দে আছে টি-20 সংস্করণে। এবং আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে ভালো, বলারদের নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই। বাট আপনারা যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলবেন তখন কিন্তু ব্যাটারদেরই সবচাইতে মানে কাজটা কিন্তু তখন ব্যাটারদের। এখন 200 রানের উইকেটে যদি আপনি 130-40 করেন তাহলে তো আপনি ম্যাচ জিততে পারবেন না। তার মানে আমাদের ফুল নজর কিন্তু হচ্ছে এখন থাকবে ব্যাটারদের দিকে, তারা কতটা ভালো করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ দল খুব নির্ভরভাবে খেলবে, কারণ তারা টানা 4টা সিরিজে জয়লাভ করেছে। এটা তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, আত্মবিশ্বাস যোগাবে। এর সঙ্গে যোগ হবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ জেতাটা। তার মানে বাংলাদেশ দল কিন্তু আত্মবিশ্বাস নিয়েই টি-20 সিরিজটা শুরু করবে। এবং
আমার দৃঢ় বিশ্বাস টি-20 সিরিজেও বাংলাদেশ দল ভালো করবে। শুধু ভালো না, আমি তো মনে করি টি-20 সিরিজটাও বাংলাদেশ দলেরই জেতা উচিত এবং বাংলাদেশ দল জিতবে। তাদের কিন্তু সেই সামর্থ্যটা অবশ্যই আছে। এই জন্য প্রথমেই বললাম যে এবার আসলে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ পরীক্ষা, নট আগে বলতাম বাংলাদেশের অমুক দল পরীক্ষা, সেটা না। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে পারে ওইটাই কিন্তু বলতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের আসলে বাংলাদেশ পরীক্ষা। আর বাংলাদেশ তারা নির্ভর হয়েই তারা কিন্তু টি-20 সিরিজ জয়ের জন্যই, আমি তো বলবো ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েই তারা টি-20 সিরিজটাও জিতে নেবে।